নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। আজকে তোমাদের 19, 20 এবং 21 জুন 2025-এর সিলেক্টেড ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সগুলি প্রোভাইড করবো। 17টা কোশ্চেন আলোচনা করবো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো দেখে নিই কোশ্চেনগুলি। বাংলাটা আমি পড়ে নিই, তোমরা ইংলিশটা পড়ে নেবে। আন্তর্জাতিক শক্তি সংস্থা বা ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি আইইএ এর সর্বশেষ প্রতিবেদন অনুসারে কোন দেশ বিশ্বের তৃতীয় দ্রুততম বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হয়ে উঠেছে? ঠিক আছে, খুব তাড়াতাড়ি বিদ্যুৎ উৎপাদন করতে পারে। তৃতীয় স্থানে আছে এই ক্ষমতায়। আনসারটা হবে আমাদের ভারতবর্ষ, ইন্ডিয়া। ঠিক আছে, অপশন সি। এখান থেকে দেখে নেবে। প্রথম হচ্ছে চীন এবং দ্বিতীয় হচ্ছে যুক্তরাষ্ট্র, তারপর ভারত। ঠিক আছে, বিদ্যুৎ উৎপাদনের যে ক্ষমতা সেই নিরিখে ভারত 3 নম্বর, ফাস্টেস্ট, একদম দ্রুততম। নেক্সট, সম্প্রতি কোন রাজ্য স্কুলগুলিতে হিন্দিকে তৃতীয় সাধারণ ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে? ঠিক আছে, তাদের স্কুলগুলিতে হিন্দি ভাষাটাকে তৃতীয় সাধারণ বা কমন ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দিয়েছে। আনসারটা হবে অপশন বি, মহারাষ্ট্র। মহারাষ্ট্র তাদের স্কুলে বিশেষ করে ক্লাস 1 to 5 পর্যন্ত হিন্দি ভাষাটাকে তোমার তৃতীয় কমন ল্যাঙ্গুয়েজ হিসেবে বা সাধারণ ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। ঠিক আছে, আর এমনিতে আমরা জানি মহারাষ্ট্রের যে স্টেট ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে মারাঠি। ঠিক আছে, মারাঠি এবং ইংলিশের সঙ্গে সঙ্গে হিন্দিকেও তারা তৃতীয় সাধারণ ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। নেক্সট, সম্প্রতি কেন্দ্রীয় সরকার দেশের বিভিন্ন স্থানে কতটি ড্রাইভিং প্রশিক্ষণ স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে? আনসারটা হবে 2000। নতুন করে দেশের বিভিন্ন স্থানে কেন্দ্রীয় সরকার 2000 ড্রাইভিং স্কুল খুলবে। ঠিক আছে। নেক্সট, সম্প্রতি ভারত কোন দেশের সাথে ফ্যালকন 2000 জেট তৈরির জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে? ফ্যালকন 2000 হচ্ছে একটা জেটটির নাম, যে জেটটা তৈরি করবে সেটার নাম হচ্ছে ফ্যালকন 2000। সেই জেটটি তৈরি করার জন্য কোন দেশের সঙ্গে চুক্তি করেছে? আনসারটা হবে অপশন ডি, ফ্রান্স। ঠিক আছে, ফ্রান্সের সঙ্গে চুক্তি করেছে। ফ্রান্সের সঙ্গে কোন কোম্পানি চুক্তি করেছে এখান থেকে তোমরা দেখে নেবে। রিলায়েন্স এরোস্ট্রাকচার লিমিটেডের যে সহযোগী আছে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড, তারা এই চুক্তিটা করেছে। ঠিক আছে, কে চুক্তি করেছে চুক্তি দেখে নেবে এজেন্সিগুলি। নেক্সট, সম্প্রতি আসাদ আলম সিয়াম কোন দেশের পররাষ্ট্র সচিব হিসেবে নিযুক্ত হয়েছে? ফরেন সেক্রেটারি অফ হুইচ কান্ট্রি? আসাদ আলম সিয়াম। আনসারটা হবে অপশন সি, বাংলাদেশ। নেক্সট কোশ্চেন, সম্প্রতি ভারত কোন দেশের সাথে হাই কমিশনারদের পুনর্বহাল করতে সম্মত হয়েছে? ঠিক আছে, আনসারটা হবে অপশন বি, কানাডা। আমরা জানি গত বছর অক্টোবরে কানাডা এবং ভারতের সম্পর্ক এতটাই তলানিতে গিয়েছিল যে দুই দেশ তাদের দেশে যে হাই কমিশনার বা রাষ্ট্রদূত যারা থাকে, দুনো দেশই উভয় দেশের রাষ্ট্রদূত যার যার উইথড্র করে নিয়েছিল। ঠিক আছে, যার যার দেশে ফিরিয়ে নিয়েছিল। তো সেটাকে রাষ্ট্রদূত আবার পুনর্বহাল করতে সম্মত হয়েছে। ঠিক আছে, G7 সামিটে মোদি যখন কানাডায় গিয়েছিলেন তখন এ ব্যাপারে কথা হয়। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি ভারতের অর্থ মন্ত্রণালয় কোন ব্যাংকে ডিজিটাল পেমেন্টস অ্যাওয়ার্ড প্রদান করেছে? আনসারটা হবে অপশন সি, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক। থেকে দেখে নেবে। অ্যাওয়ার্ডটা দিয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, আর অনুষ্ঠানটি করা হয়েছে নতুন দিল্লিতে। নেক্সট, জাতিসংঘ কোন বছরকে আন্তর্জাতিক মহিলা কৃষক বর্ষ হিসাবে ঘোষণা করেছে? যারা ওমেন ফার্মার যারা আছে, মহিলা কৃষক যারা আছে, জমিতে কাজ করেন, কৃষি কাজ করে থাকেন, তাদের জন্য জাতিসংঘ কোন বছরকে আন্তর্জাতিক মহিলা কৃষক বর্ষ হিসাবে ঘোষণা করেছে? আনসারটা হবে 2026, ইন্টারন্যাশনাল ইয়ার অফ ওমেন্স ফার্মার। ঠিক আছে। নেক্সট,
সম্প্রতি 16 জুন বন জলবায়ু পরিবর্তন সম্মেলন 2025 কোথায় শুরু হয়েছিল? এখানে বন কথাটা হচ্ছে জায়গার নাম, BONN, বন। আমরা যে বন জঙ্গল বলতে এই বন না, ঠিক আছে? তো বন হচ্ছে একটা জায়গার নাম। বন জলবায়ু পরিবর্তন সম্মেলন 2025 কোথায় শুরু হয়েছিল? আনসারটা হবে জার্মানিতে। একটা ইম্পর্টেন্ট কনফারেন্স, বন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স 2025, ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ কনফারেন্স, জলবায়ু পরিবর্তন সম্পর্কিত। এখানে 5,000 প্রতিনিধি অংশগ্রহণ করেছিল পুরো বিশ্ব থেকে, একটা বড় ইভেন্ট, ঠিক আছে? নেক্সট, সম্প্রতি পোর্টালাকা ভারত নামে ফুলের একটি নতুন প্রজাতি কোথায় আবিষ্কৃত হয়েছে? ঠিক আছে, একটা নতুন ফুলের প্রজাতি আবিষ্কৃত হয়েছে, যেটার নাম হচ্ছে, সায়েন্টিফিক নাম দেওয়া হয়েছে পোর্টালাকা ভারত। তো সেই ফুলটি কোথায় আবিষ্কৃত হয়েছে? ভারতের কোন রাজ্যে? আনসারটা হবে জয়পুর, রাজস্থান, ঠিক আছে? রাজস্থানের জয়পুরে এই ফুলের প্রজাতিটি পাওয়া গেছে। এখান থেকে দেখতে পারো এই হচ্ছে ফুলের প্রজাতি, ঠিক আছে, যে প্রজাতিটা নতুন আবিষ্কার করা হয়েছে, ঠিক আছে? সায়েন্টিফিক নাম পোর্টালাকা ভারত, মনে রাখবে, ইম্পর্টেন্ট, ইকোলজি পার্ট থেকে কোশ্চেন করতে পারে। নেক্সট, প্রধানমন্ত্রী মোদি কোন দেশের ফার্স্ট লেডিকে অন্ধ্রপ্রদেশের তৈরি একটি সিলভার ক্লাচ পার্স উপহার দিয়েছেন? ঠিক আছে, লেডি পার্স, যেটাকে আমরা বলি লেডিজদের পার্স, নাম হচ্ছে সিলভার ক্লাস পার্স। সেটা কোথায়? মেড ইন অন্ধ্রপ্রদেশ। আনসারটা হবে সাইপ্রাস। তিনি যখন সম্প্রতি কিছুদিন আগে সাইপ্রাস ভিজিট করেছিলেন, তখন সাইপ্রাসের যে সর্বোচ্চ সিভিলিয়ান সম্মান সেটা মোদিকে দেওয়া হয়েছিল। আর মোদি যে সাইপ্রাসের যে রাষ্ট্রপতি আছে, রাষ্ট্রপতির যে মিসেস ফার্স্ট লেডি, ওনার জন্য এই ডান দিকে তোমরা দেখতে পারো এই ব্যাগটা দিয়েছিল, ঠিক আছে? সিলভার ক্লাচ পার্স, ইম্পর্টেন্ট। এবার তোমাকে সিলভার ক্লাস পার্স রাষ্ট্রপতির বউকে, মানে সাইপ্রাসের রাষ্ট্রপতির বউকে দিয়েছে বলতে পারে সেটা কোন রাজ্যে তৈরি করা? তো আনসারটা হবে অন্ধ্রপ্রদেশ। নেক্সট, সম্প্রতি জাতিসংঘে কোন দিনটিকে আন্তর্জাতিক বল প্রয়োগ বিরোধী দিবস হিসেবে ঘোষণা করেছে? আনসারটা হবে অপশান বি, 4 ডিসেম্বর, ঠিক আছে? নেক্সট, সম্প্রতি ভারত ইরান থেকে তার নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য কোন অভিযান শুরু করেছে? ইরান ইসরায়েল যুদ্ধের আবহে আমাদের যারা ভারতীয়, যারা ইরানে আটকে ছিল, তাদেরকে উদ্ধার করার জন্য বা দেশে ফিরিয়ে আনার জন্য ভারত সরকার একটি অপারেশন লঞ্চ করেছে, সেটার নাম কি? আনসারটা হবে অপারেশন সিন্ধু। সিন্ধু এবং সিন্দুরের মধ্যে গুল মিলাবে না, ঠিক আছে? তো এটা হবে অপশান এ আনসার, অপারেশন সিন্ধু। আর অপারেশন সিন্দুর হচ্ছে ইন্ডিয়া যে অপারেশন লঞ্চ করেছিল পাকিস্তানে গেছে সেটা। নেক্সট, সম্প্রতি ভারতের প্রথম, ভেরি একটা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, ভারতের প্রথম মোবাইল ভিত্তিক ভোটিং সিস্টেমকে চালু করেছে বা কোন রাজ্য চালু করেছে? ঠিক আছে, মোবাইলের মাধ্যমে ভোট দিয়ে দেবে। তো এর আগে কখনো হয়নি এরকম, ভারতবর্ষে প্রথমবার হয়েছে। ডাটাটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আনসারটা হবে বিহার। এটা সবার জন্য নয় ভোটিং সিস্টেমটা, তোমরা এখান থেকে পড়ে নিলেই বুঝবে। 28 জুন বিহারে একটা পৌরসভা নির্বাচনের মাধ্যমে যারা অভিবাসী শ্রমিক আছে, যারা বাইরে থাকে, রাজ্যের বাইরে, এবং প্রতিবন্ধী ব্যক্তি যারা আছে, যারা ভোট কেন্দ্রে যেতে পারে না, তাদের জন্য মানে যোগ্য ভোটারের একটি নিরাপদ অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহার করে ভোট দিতে পারবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন দেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম আভ্যন্তরীণ বিমান পরিবহন বাজার হয়ে উঠেছে? থার্ড লার্জেস্ট ডোমেস্টিক এভিয়েশন মার্কেট, ঠিক আছে? বিতর্গত যে প্লেনের বিজনেস যেটাকে বলে, আভ্যন্তরীণ বিমান পরিবহন বাজার হয়ে উঠেছে। আনসারটা হবে ইন্ডিয়া, অপশান বি, ঠিক আছে? ভারত এখন আভ্যন্তরীণভাবে পরিবহন, এই যে আভ্যন্তরীণ বিমান পরিবহন বাজারে পরিণত হয়েছে। প্রথম কে আছে? প্রথম আমেরিকা, তারপর চীন, তারপর ভারত। ইন্ডিয়া এখন অনেক দিক দিয়েই মোটামুটি কাছাকাছি বড় শক্তিগুলির সঙ্গে, ঠিক আছে? নেক্সট, সম্প্রতি এলিয়াবতী লঙ্কুমার কোন দেশে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত
হয়েছেন। ঠিক আছে, নতুন রাষ্ট্রদূত নিযুক্ত করা হয়েছে। ইলিয়াবতী লংকুমারকে কোন দেশে ওনাকে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে? আনসারটা হবে অপশান বি, নর্থ কোরিয়া বা রিপাবলিক অফ কোরিয়া। লাস্ট কোশ্চেন, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। হুইচ সিটি হ্যাজ হোস্টেড দ্য 11th ইন্টারন্যাশনাল ইয়োগা ডে ইন 2025? বন্ধুরা, 2025 সালে কোন শহর 11তম আন্তর্জাতিক যোগ দিবস আয়োজন করেছে? আনসারটা হবে অপশান বি, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কারণ হচ্ছে এই যোগ দিবসে দুটো গিনিস ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে। ঠিক আছে, এখান থেকে তোমরা ডাটাটা পড়লে বুঝতে পারবে। আচ্ছা, আন্তর্জাতিক যোগ দিবসের যদি থিম কি ছিল এবার যদি জিজ্ঞেস করি তাহলে ইয়োগা ফর ওয়ান আর্থ ওয়ান হেলথ। ঠিক আছে, আর এখান থেকে যে রেকর্ডটা হয়েছে গিনিস রেকর্ড, সেটা হচ্ছে 3,02,000 মানুষ বা তোমার এখানে ইয়োগাতে পার্টিসিপেট করেছে। ঠিক আছে, 3.02 লাখ। ভিডিওটা স্টপ করেছিলাম ফ্রেন্ডস। তো আর এই 3,02,000 অংশগ্রহণ করার পাশাপাশি 22,122 জন উপজাতি ট্রাইবেল শিক্ষার্থী গণ সূর্য নমস্কার। ঠিক আছে, যদি দেখো তাহলে মাস লার্জ মাস সূর্য নমস্কার, এটা সূর্য নমস্কার যে করা হয় এক পা হাঁটুতে দাঁড়িয়ে উপরে হাত জোর করে, সেই সূর্য নমস্কার করা হয়েছিল। ঠিক আছে, দুটো রেকর্ড হয়েছে, যে কারণে তোমাদের জন্য এখান থেকে একটা কোশ্চেন থাকতে পারে। আজকের জন্য এটুকুই। কোশ্চেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, আর যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই। ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স এবং ত্রিপুরা নর্থ ইস্টের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।